বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো খুব সুন্দর একটা টাইমে পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে। এখন বাজে 7:30। আর মাত্র 15 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে। এখন স্টেশনের ভিতরে ঢুকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:45। এখন বাজে 7:30। আর এখানে আমাদের বোর্ডে টাইম দেওয়া আছে 7:45। 704 নম্বর মহানগর প্রভাতী, প্ল্যাটফর্ম নাম্বার 3। এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যাটফর্ম নাম্বার 3। ভাবছিলাম যে একটু তাড়াহুড়া থাকবে, কিন্তু খুব সুন্দরভাবে ট্রেনটা পেয়ে গেলাম। যদি সকালবেলা ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়েছে। তো আমাদের ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দেওয়া আছে, প্ল্যাটফর্ম নাম্বার 3, মহানগর প্রভাতী। এই ট্রেনে আমরা কিছুদিন আগে একটা ট্রাভেল ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত। তো আজকে আমাদের যাত্রা থাকবে একেবারেই লাস্ট, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। তো এটা হচ্ছে আমার মহানগর প্রভাতীতে প্রথম ভিডিও, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। আর এই মহানগর প্রভাতী কিন্তু অনেক বেশি ভিড় হয়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা পর্যন্ত আর কি। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া আছে, এই যে ট্রেন শুরু এখান থেকে। মহানগর প্রভাতী যদিও একটা এক্সপ্রেস ট্রেন, কিন্তু এক্সপ্রেস ট্রেন হওয়ার পরেও এটাতে আপনার প্যাসেঞ্জারের পরিমাণ মোটামুটি 50%-এর মতো আনস্ট্যান্ডিং প্যাসেঞ্জারই থাকে, আর বাকিগুলো হচ্ছে সিট অনুযায়ী যা আছে তাই। তো এই স্ট্যান্ডিং প্যাসেঞ্জারগুলো ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা পর্যন্তই হয়। তারপর আবার ট্রেনটা মোটামুটি একটু ফাঁকাই থাকে। তো এখন আজকে এই প্রথম এরকম একটা ট্রেনে ক্রাউডেড অবস্থায় আমাদেরকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের আজকের কোচ নাম্বার 52। চলেন এখন গিয়ে দেখি যে আমাদের আজকের মহানগর প্রভাতী ট্রেনের লোকোমোটিভ কী দেওয়া আছে, কারণ এখন আমাদের হাতে প্রায় 10 মিনিটের মতো সময় বাকি আছে। আর আর আজকে মহানগর প্রভাতী খুব সুন্দর একটা টাইমে ছেড়ে যাবে, কারণ এখন যে কারণে ট্রেনগুলো মূলত লেট করে, তো এরকম কোনো কারণই এখন নাই, কারণ প্রত্যেকটা ট্রেনেই ছেড়ে চলে গেছে। তো এখন এইটাই হচ্ছে এই সময় লাস্ট ট্রেন, মানে 7:45। এর আগে আর কোনো ট্রেন নাই। তো আজকে 7:45 হয়তো আমাদের যাত্রাটা শুরু হবে। আর আমার সিট যেহেতু গন্তব্য, তো আমাদের লোকোমোটিভ অনেক দূরে। এই যে লোকোমোটিভ আসতেছে শান্তি করার জন্য, ওই সিনারিটা দেখানো যাবে ওই যে সামনে। এখানে আছে 5 কেজ পাওয়ার কার, কি পরিমাণ শব্দ পাওয়ার কারের। এই পাওয়ার কারের সাথে কয়েকটা সিট থাকে অবশ্য। আর এটার পোস্ট নাম্বার কত? পাওয়ার কারের কোনো পোস্ট নাম্বার দেওয়া নাই। তো গিয়া দেখি লোকোমোটিভ দেওয়া আছে কিনা বা শান্তিং করা হইতেছে কিনা। আর এই হচ্ছে আমাদের বর্তমানে আমাদের ট্রেনের অবস্থা। খুব সুন্দরই একটা ট্রেন। এই ট্রেনটা হচ্ছে আমাদের আজকে যে ট্রেনটা আছে এটা হচ্ছে কোরিয়ান কোচের একটা ট্রেন। আর এই ট্রেনটা মূলত বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা র্যাক, এই র্যাকটা দিয়েই চলাচল করে। আর এইটার সাসপেনশন অনেক ভালো। ইঞ্জিন কি আসছে কি না সামনে গেলে দেখা যাবে।
আর এই হচ্ছে আমাদের ট্রেনের আজকের নাম্বার, অনেকগুলো সোনার বাংলা লেখা আছে এখানে। এই একটা ট্রেনেই প্রায় অনেকগুলা ট্রেনের সাথে রেক শেয়ার করে, সোনার বাংলা, মহানগর, প্রভাতী, গুডুলি, সব কিছুর সাথেই রেকগুলো শেয়ার করে। এই কারণে এখানে 3-4টা ট্রেনের নাম দেওয়া আছে। এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের ইঞ্জিন 38, এই 34, এই ইঞ্জিনটা দিয়ে হয়তো আমরা কোনো এক সময় ট্রাভেল করেছিলাম, এখন বোঝা যেতেছে না। কিন্তু এই হচ্ছে আজকে মহানগর প্রভাতীর ইঞ্জিন নাম্বার। তা আমাদের ট্রেনের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আর এখানে আরেকটা ট্রেন ঢুকতেছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস। এই যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে আজকে। আর এইখান থেকে আমাদের ট্রেনের পুরো ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আমাদের আজকে মহানগর প্রভাতী ট্রেনের ফার্স্ট লুক, খুব সুন্দরভাবে ট্রেনটা দাঁড়ানো আছে। আর সঠিক সময় আজকে ট্রেনটা ছেড়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। আর মহানগর প্রভাতী বা এইসব যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে, এই ট্রেনের সবসময় 3000 সিরিজের ইঞ্জিন দেওয়ারই চেষ্টা করে। যদিও এই ইঞ্জিন নিয়ে অনেক কথা আছে, অনেক সমস্যা আছে। যাই হোক, এখন আমরা আমাদের সিটে যাই, সিটের দিকে গিয়ে বসি। সব সময় ট্রেনের লোকোমোটিভ দেখে আসার পরে এইরকম খালি একটা ভিউ আমার খুবই ভালো লাগে কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে। কারণ ট্রেনের প্ল্যাটফর্মে কেউ থাকে না, আর ট্রেনের ভিতরেই সবাই উঠে যায়। তো এটা যেহেতু প্রায় স্ট্যান্ডিং প্যাসেঞ্জারের সংখ্যা মোটামুটি থাকে, এই কারণে প্ল্যাটফর্মে স্ট্যান্ডিং প্যাসেঞ্জারগুলোই দাঁড়ানো থাকে। আর যারা সিটের প্যাসেঞ্জার, ওনারা তো সবাই অলরেডি উঠে গেছে, কারণ আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে ট্রেনের। যদি আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর মাত্র 2 মিনিটের মতো বাকি আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা কোচের সামনে গেট আটকানো। তার মানে যে প্রত্যেকটা অ্যাটেন্ডেন্ট তার যে নিজস্ব লুক আছে, মানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার আছে, তাদেরকে সিলেক্ট করে করে তারপর ট্রেনে তুলে আর কি, মানে ভাড়া যাচাই বাছাই করে বা যেভাবে হোক, এই কারণে গেটগুলো লাগায় রাখে। তবে ট্রেন যতক্ষণ পর্যন্ত স্টেশন থেকে বের হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত গেটগুলো খোলা রাখাই উচিত। তো ওই যে 52 আবার পেয়ে গেলাম। আর আজকে আমার সিট নাম্বার হচ্ছে 59, চট্টগ্রামমুখী। ট্রেন ছাড়ার আগে গেট লাগাই দিয়েছেন? ওদিক দিয়ে ভিতরে চলে যান ভাই। না, আমার সিট এখানে। আজকে মহানগর প্রভাতী ট্রেনের এমন একটা অবস্থা হয়েছে যে প্রত্যেক দিন তো প্রায় 10 মিনিট 20 মিনিট লেটে ছাড়ে, কিন্তু আজকে প্রায় টাইমের 1 মিনিট আগে ছেড়ে দিছে, বা একদম রাইট টাইমে ছেড়ে দিছে। রাইট টাইমে কমলাপুর থেকে বেরিয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী 704 নম্বর ট্রেন। যাই হোক, খুব সুন্দর একটা টাইমে বেরিয়ে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে। কিন্তু অন্যান্য সব দিনের মতোই আজকে আমাদের ট্রেনের মোটামুটি এই যে এখান থেকে বের হওয়ার সময় এইরকম একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যে ট্রেনটা যখন কার নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয় আর কি। তো এখন প্রতিদিনের মতোই ট্রেনটা সঠিক টাইমে ছেড়ে দিছে। তো আজকে আমাদের মহানগর প্রভাতী ট্রেনের ভিতরের অবস্থা মোটামুটি একটু বেশি ভিড় মনে হইতেছে, যদিও এটা একটা স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নিয়ে চলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আখাউড়া পর্যন্ত। তারপর হয়তো আমাদের ট্রেনটা একটু ফাঁকা হয়ে যাবে। তো এখন যদি আমরা ভিতরের অবস্থাটা একটু দেখি,
এই যে এটা হচ্ছে বর্তমান অবস্থা ভিতরে এবং পিছনের দিকে। আর আমি এখন যেই পাশটাতে আছি সেটা হচ্ছে ট্রেনের বাম সাইড। তো আমাদের ওই পাশে আছে ট্রেনের ডাবল লাইন। তো ডাবল লাইনের সৌন্দর্য আমরা মাঝে মাঝে দেখবো। আর ট্রেনের বাম পাশ থেকে যখন সিটটা সিঙ্গেল সিটটা থাকে তখন চট্টগ্রামমুখী হয় আর কি, 60 নাম্বার থেকে 45 নাম্বার পর্যন্ত। তো এই কারণে এই সিটগুলোই সবসময় নেওয়া হয়। আর এই পাশে এটা যেটাকে স্টপেজ নিয়ে যায়, তো আমরা এই পাশে প্রত্যেকটা স্টেশনের ভিউ দেখতে পাবো, যেটা আমরা ডান পাশে থাকলে হয়তো পেতাম না। তো এই কারণেই মূলত এই দিকের সিটটা কাটা, তা না হলে ট্রেনের ডান পাশে ডবল লাইনের একটা ভিউ আমরা পেতাম। আমি কখনোই আমাদের ট্রেনের যাত্রাপথের এই জায়গাটাকে মিস করতে চাই না। খিলগাঁও যেই রেলগেটটা আছে এখানে খুব সুন্দর একটা কার্ভ করা। এই যে খিলগাঁও রেল স্টেশনের সামনে দিয়ে যখন ট্রেনটা যায় বা খিলগাঁও রেলগেট থেকে, তখন খুব সুন্দর একটা কার্ভ পাওয়া যায়। আর এই যে আমাদের ট্রেনের পিছনের মাত্র 3টা কোচ আছে আর সামনে সবগুলাই কোচ, তার মানে আজকে যাত্রাপথের মানে বেশিরভাগ সুন্দর কার্ভগুলো আমরা পাবো সেই জায়গায়। যেমন ব্রাহ্মণবাড়িয়া আছে, আখাউড়া বাইপাসের খুব সুন্দর একটা কার্ভ আছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে অন টাইমে ছেড়ে এসে এখন বাজে 8টা 25। আর মানে আমরা প্রায় 10 মিনিট লেটে আছি। বিমানবন্দর রেল স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8টা 7, কিন্তু এসে আমরা পৌঁছালাম 8টা 25। তো এখন প্রায় মোটামুটি অনেকটা লেটই আছে, কারণ আমাদের সামনে আরেকটা ট্রেন আছে। ওই ট্রেনের জন্য আমাদের লাইন ক্লিয়ার নেই, কারণ আমাদের প্রায় জায়গাতে আউটারে বা বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিচ্ছে ট্রেন। তো এখন ট্রেনটা বিমানবন্দর রেল স্টেশনে অবস্থান করছে। আমাদের ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জার উঠবে, বেশিরভাগই স্ট্যান্ডিং। 8টা 40 পার করছি টঙ্গী রেলওয়ে স্টেশন। এই জায়গাটা আমাদের টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা এখন যাবে আমাদের ট্রেনের ডান দিকে হচ্ছে আমাদের ঢাকা টু চট্টগ্রাম লাইন, আর সোজা থাকবে ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথ বা খুলনা উত্তরবঙ্গের যে রেলপথগুলো আছে সেটা। আমাদের ট্রেন মোটামুটি ক্রস লাইন করে গেছে, সামনে দেখা যাচ্ছে। এই যে ট্রেন চলে গেছে ট্রেনের ডান দিকে। তো এই পাশে খুব সুন্দর একটা কার্ভ আছে। আর এই যে সোজা লাইনটা গেছে, এটা গেছে যমুনা সেতুর দিকে। যমুনা সেতু হয়ে পঞ্চগড় বা খুলনা রাজশাহী এইসব অঞ্চলে। ট্রেনের ভিতরে বর্তমানে এরকম প্যাসেঞ্জার আছে। আর ভৈরব থেকে আরও অনেক প্যাসেঞ্জার উঠবে, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠবে। তবে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 50% মতো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেমে যাবে। আর ভৈরব থেকে কিছু লোক উঠবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম যাওয়ার জন্য। বাপরে কি শব্দ! তো চলেন, দেখা হচ্ছে পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশনে। বাবা একটু দাঁড়াও, ট্রেনে খাই মানে দাঁড়াও। আরে কই নামাইলো এটা? ঠিক জায়গাতে নামাইছে। নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি 9টা প্রায় 8 মিনিটে। তো আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশনে থাকার টাইম ছিল
8:51 তার মানে আমরা প্রায় 15-20 মিনিটের মতো একটা লেটে আছি। সামনে অনেক দূরে আমাদের প্ল্যাটফর্ম আছে, আর আমরা আছি প্রায় মোটামুটি প্ল্যাটফর্ম থেকে অনেক পিছনে। এখানে প্রায় 3-4টা কোচ, 4টা কোচ প্ল্যাটফর্মের পরে আছে, কারণ আমাদের এই ট্রেনের কোচ অনেক বেশি, প্রায় 16 থেকে 17টা পর্যন্ত। তো ট্রেনটা অনেক বেশি লম্বা হওয়ার কারণে আমরা প্ল্যাটফর্মের মোটামুটি বেশ অনেকটা দূরেই আছি। তো যখন ট্রেনটা প্ল্যাটফর্ম ক্রস করবে তখন আমরা প্ল্যাটফর্মটা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে নরসিংদী রেলওয়ে স্টেশনে হকারের সংখ্যা অনেক বেশি, এখানে অনেক কিছুই পাওয়া যাবে, ঠান্ডা, কলা, সব কিছু। এখানে প্রায় অনেকগুলো ট্রেনের যাত্রা বিরতি থাকে, এই কারণে এখানে হকারের সংখ্যা বেশি। 10 টাকা লিও না ছোট বলাইনের 15 টাকা 15 টাকা লিয়ে হালি তো 15 টাকা এই 15 টাকা লিয়ে দে। এখন পর্যন্ত অন্য সব রেল স্টেশন থেকে নরসিংদী রেল স্টেশনটা মোটামুটি ভালোই লাগলো। তো এই রেল স্টেশনের আমাদের যাত্রা বিরতির টাইম খুবই কম। এই নরসিংদী রেল স্টেশনে আমাদের যাত্রা বিরতির টাইম আছে মাত্র 2 মিনিট, কিন্তু 2 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেওয়ার কথা আছে। না ভাই, নেন নেন না, আজকে স্টেশনটা পার করে নিচ্ছি। খান। নরসিংদী রেলওয়ে স্টেশনে মাত্র 3 মিনিট যাত্রা বিরতির পর আবার ছেড়ে দিল মহানগর প্রভাতী। পরবর্তী রেলওয়ে স্টেশন ভৈরব বাজার জংশন। এইমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আসলাম মহানগর প্রভাতী ট্রেনে করে, কিন্তু দুর্ভাগ্যবশত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে আমার ভুলের কারণে আজকে আমার ক্যামেরাটা হারিয়ে গেছে। তো ক্যামেরাটা আমি হাত মুখ দিয়ে সিটে রেখে তারপর নিচে নেমে গেছি আর কি। তারপরে 2 সেকেন্ড পরে ভিতরে গিয়ে দেখি ক্যামেরাটা নাই। তার মানে স্টেশনের ট্রেনের ভিতরে যত লোক ছিল ওরাই হয়তো নিছে, কিন্তু এখন তো আসলে কিছু করার নেই বা কিছু করাও যাবে না। যাই হোক, কপাল খারাপ, হয়তো এখন অনেক দিন পর্যন্ত ভিডিও করতে পারবো না।